আজকে আলোচনা করব হিরো কারিজমা এক্সএমআর 210 সিসি বাইকটি নিয়ে। এই বাইকটি বাংলাদেশের বাজারে চলে এসেছে, পাশাপাশি বেশ কয়েকটি হিরো কোম্পানির বাইক চলে এসেছে 200 সিসি। সো আজকে হিরো কারিজমা এক্সএমআর বাংলাদেশের বাজারে প্রাইস কেমন হতে পারে, এটাতে কি কি ফিচার রয়েছে, সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করবেন, যাতে পরবর্তীতে ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে সরাসরি আপনারা পেয়ে যান। সো চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই চলে আসি গ্রাফিক্স দেখেন কতটা সুন্দর লাগতেছে, আইকনিক ইয়েলো কালার বলা হয়। পেছনেই চলে আসি 210 সিসি, এখানে ব্র্যান্ডিং করা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটার যে পেছনের কাউলে এয়ার ব্যান্ডের সিস্টেম করা আছে, যেটা R15 এর মতোই দেখতে অনেকটা লাগে। এবং এটার যে কারিজমা ব্র্যান্ডিং করা আছে 3D লোগোতে দেখতে পাচ্ছেন। ট্যাঙ্কের উপরের পোর্শনটা আপনার প্লাস্টিকের ইউজ করা হয়েছে, কিন্তু ভিতরের যে এটা সম্পূর্ণ মেটাল ইউজ করা হয়েছে, এবং 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে। এবং কিটের উপরে XMR এর ব্র্যান্ডিং করা আছে, খুবই সুন্দর ফিনিশিং, এবং হিরোর ব্র্যান্ডিং করা আছে ইয়েলো কালারে, ব্ল্যাক কালারের স্টিকার যথেষ্ট ভালো লাগতেছে। এখানে দেওয়া হয়েছে নন ফোল্ডেবল মিরর, এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন ভাইজর, এবং এখানে হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগবে, এবং হিরোর ব্র্যান্ডিং করা আছে। তাছাড়া এখানে DRL এইচ শেপের DRL, যেটা হিরোর সিগনেচার হিসেব করা হয়, এবং ডাইনামিক হেডল্যাম্প ইউজ করা হয়েছে। আমি আপনাদেরকে ইঞ্জিনটা একটু অন করে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন এটার হেডল্যাম্পের এলিমিনেশনটা সম্পূর্ণ LED সেটআপে রাখা হয়েছে, যেটা অত্যন্ত এটার থ্রো অত্যন্ত সুন্দর, যেটা আপনার সিটি রাইড থেকে শুরু করে হাইওয়ে রাইডে অত্যন্ত ভালো ফিডব্যাক আপনাকে দিবে। এবং এটা অটোমেটিক ডাইনামিক হেডল্যাম্পে, যেটা আপনার অন্ধকারের সেন্সরের মাধ্যমে এটা নিভে যাবে এবং জ্বলে উঠবে। সো এটা একটা খুব ভালো ফিচার। এটাতে খুবই সুন্দর একটা এক্সস্ট মাফলার ইউজ করা হয়েছে, অনেক বেশি বাল্কি এবং বেজি। আমি আপনাদেরকে এখন সাউন্ডটা শুনিয়ে দেবো, আপনাদের সাউন্ডটা শুনে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কমেন্টে। বাইকের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটার সিট সম্পর্কে বলি। এটার সিটের কোশনিং যথেষ্ট ভালো দেওয়া হয়েছে, এটার পিলিয়ন সিটের কোশনিংও অনেক মোলায়েম দেওয়া হয়েছে, এবং রাইডার সিটের কোশনিংও যথেষ্ট ভালো দেওয়া হয়েছে, অনেক মোটা কোশনিং ইউজ করা হয়েছে। 810 মিলিমিটার সিট হাইট ব্যবহার করা হয়েছে, এবং এটাতে হিরোর ব্র্যান্ডিং করা আছে। আপনারা পেছনে গ্র্যাপেলের দিকে যদি আসি, স্প্লিট গ্র্যাপেল দেওয়া আছে। পেছনের যে LED টেল ল্যাম্প ইউজ করা হয়েছে, এটাতেও এইচ শেপ রাখা হয়েছে, এবং LED ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে। এখানে যে চড়া মাঠগাটটা, এটা আপনারা খুলেও রাখতে পারবেন, আবার এভাবেও রাখতে পারবেন, দেখতে ভালো লাগবে যদি খুলে রাখেন, অনেক স্পোর্টি লাগবে। এবং পেছনে 140 মিলিমিটার ওয়াইড টায়ার ইউজ করা হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন 140, 70, 17 টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে, কিন্তু এটা রেডিয়াল টায়ার না, যথেষ্ট ওয়াইড। এটার পোর্শন খুব ভালো লাগতেছে, এবং পেছনে 240 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে, এবং ABS ব্যবহার করা হয়েছে, ডুয়েল চ্যানেল ABS এটাতে ব্যবহার করা হয়েছে। এবং এটার যে হেড মাফলার, এক্সস্ট মাফলার, এটা যথেষ্ট বেজি এবং বাল্কি, দেখতে অনেকটা ভালো লাগতেছে। তাছাড়া এটাতে অ্যালুমিনিয়াম ফুটরেস্ট ইউজ করা হয়েছে, এবং এটাতে SRS নাইট্রক্স মনোশক অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে, যেটা অনেক বেশি ভালো ফিডব্যাক আপনারা পেয়ে যাবেন রাইডিংয়ের ক্ষেত্রে। ফুটরেস্ট আপনারা অ্যালুমিনিয়ামের সাথে রাবার পোর্শনে পেয়ে যাবেন, এবং হালকা একটু পেছনের সাইডে রয়েছে, খুব বেশি সেন্টার পজিশনে নাই। এবং এটাতে খুবই সুন্দর ট্রেলিস ফ্রেম ইউজ করা হয়েছে, যেটা ব্যালেন্সিংয়ের জন্য সেরা বলা হয়। ট্রেলিস ফ্রেম ইউজ করা হয়েছে, এবং ব্রেক প্যাডেলের কন্ডিশনটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন। 170 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইউজ করা হয়েছে, এবং এটাতে DOSC ডুয়েল ওভারহেড ক্র্যাঙ্কশ্যাফট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা অনেক বেশি পাওয়ারফুল, এবং 4 বাল্ব ইউজ করা হয়েছে, যার কারণে R15 এটার ইনিশিয়াল মিড রেস এবং টপ স্পিড কোনোটাতেই এটার সাথে পারে না। তাছাড়া বাইকটিতে ব্যবহার করা হয়েছে লিকুইড কুলিং সিস্টেম টেকনোলজি। এখানে দেখতে পাচ্ছেন কত বড় একটা রেডিয়েটর, যার কারণে ইঞ্জিনের হিট ব্যালেন্সটা খুব ভালোভাবে হয়ে থাকবে। এবং বাইকটিতে ব্যবহার করা হয়েছে 210 সিসি 4 বাল্ব লিকুইড কুলিং সিস্টেম ইঞ্জিন, এবং এটাতে ব্যবহার করা হয়েছে 25.5 PS এর পাওয়ার, এবং এটাতে ব্যবহার করা হয়েছে 20.4 নিউটন মিটার অফ টর্ক, যার কারণে R15 এটার সাথে ইনিশিয়াল মিড রেস এবং টপ স্পিড কোনোটাতেই পারে না। আমি আবারও বলতেছি, এটা খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন হিরোর তরফ থেকে ব্যবহার করা হয়েছে। সো বাইকটিতে যে ইঞ্জিন গার্ড দেওয়া আছে, গার্ডটা খুব সুন্দর পজিশনে দেওয়া আছে, এবং ইঞ্জিনকে খুব ভালোভাবে কভার করেছে। ABS দেওয়া আছে, এবং এটার যে সামনের মাঠগার্ড দুইটা কালারে দেওয়া আছে, পেছনে ব্ল্যাক এবং সামনে ইয়েলো, এবং 300 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, সামনে ABS ইউজ করা হয়েছে, এবং বাইবারের ক্যালিপার ইউজ করা হয়েছে গোল্ডেন কালারের। তাছাড়া এটাতে সামনে 39 মিলিমিটারের টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন ইউজ করা হয়েছে, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এবং ইন্ডিয়ার রাস্তার জন্য যথেষ্ট উপযুক্ত বলে আমি মনে করি। তবে পরবর্তীতে আপডেটে হিরো এটাতে USD ফর্ক সাসপেনশন আনতে পারে। এখন চলে আসি বাইকের নতুন আপডেটে, এটাতে E20 মডেল ইউজ করা ইউজ করা হয়েছে, BS6 Phase 2 ইঞ্জিন ইউজ করা হয়েছে, অনেক বেশি স্মুথনেস আপনারা পেয়ে যাবেন।
তাছাড়া ডান পাশের অংশে যদি খেয়াল করেন এখানে আপনারা পেয়ে যাবেন হ্যাজার্ড সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ এখানে পেয়ে যাচ্ছেন এবং এটার যে গ্রিপিংও যথেষ্ট ভালো আছে, মানে যথেষ্ট ভালো গ্রিপিং, এবং এটার যে হ্যান্ডেল বার এটা যথেষ্ট আপরাইট কন্ডিশনে রাখা হয়েছে যাতে লং ট্যুরের ক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম না হয়। ইউএসবি চার্জিং পোর্ট ইউজ করা হয়েছে যাতে রাইডিংয়ের সময় আপনারা মোবাইলে চার্জ করতে পারেন, এবং ব্লুটুথ সিস্টেমেও এটাতে ব্যবহার করা হয়েছে। তাছাড়া এটাতে সম্পূর্ণ ডিজিটাল মিটার কনসোল ব্যবহার করা হয়েছে, যদিও এটা একটু ছোটো মিটার কনসোল, তারপরে এটাতে সকল ইনফরমেশন রয়েছে, এবিএস সেন্সর, সার্ভিস রিমাইন্ডার, চেক ইঞ্জিন অয়েল সেন্সর, এবং এটাতে কি কখন সার্ভিস করাতে হবে, নিউট্রাল ইন্ডিকেটর রয়েছে। তাছাড়া আর এখানে আপনারা নিউট্রাল ইন্ডিকেটর পাবেন, আরপিএম মিটার পাবেন, এখানে ফুয়েল গজ পাবেন, আরপিএম মিটার উপরে শো করতেছে দেখতে পাচ্ছেন। তাছাড়া এখানে আপনারা ক্লকও পেয়ে যাবেন, ডিজিটাল ক্লক, ট্রিপ বে পেয়ে যাবেন, এবং ডিটিই ডিস্টেন্স টু রাইড এটা আপনারা পেয়ে যাবেন, প্রতি লিটার ফুয়েলে কত কিলোমিটার যেতে পারবেন সেটাও আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখানে আপনারা পেয়ে যাবেন প্রতি রিয়েল টাইম মাইলেজ, এবং বাম সাইডে এখানে আপনারা একটা সুইচও পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা এটার যে নেভিগেশন সিস্টেম এটা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন, এটার যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এটা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন, আপনাদের পছন্দ অনুযায়ী এটার সিস্টেমগুলো সুইচ আপ করে নিতে পারবেন। এটা খুবই ভালো ফিচার এবং এটা খুবই সুন্দর একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তাছাড়া এটাতে অটোমেটিক হেডলাইট অন ইউজ করা হয়েছে যেটা সেন্সরের মাধ্যমে কাজ করে আপনার ড্যাশবোর্ডের মধ্যে অন্ধকার হয়ে গেলে আপনার অটোমেটিক্যালি সামনের যে বাল্ব এটা জ্বলে উঠবে। এটা খুবই সুন্দর একটা ফিচার, যেমন টানেলের ভেতরে গেলে এটা অন্ধকারে অটোমেটিক বাল্ব জ্বলে উঠবে কিন্তু দিনের আলোতে জ্বলবে না। এটা খুবই ভালো লেগেছে আমার ফিচারটি। তাছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালারফুল একটা ডিসপ্লে, এটা মোটামুটি ভালোই লাগে। আর এটার নতুন একটা সিস্টেম ব্যবহার করা হয়েছে, এই সুইচটা বাটন দাবালে এটার বাইজের উপরে উঠে আসবে এবং উপরে নিচে করতে পারবেন আপনারা। হাই স্পিডের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি কাজে দেবে বলে আমি মনে করি, এটা অনেক অনেক ইউজফুল একটা ফিচার। আপার ডিপার আপনারা আপার ডিপারের এখানে পেয়ে যাচ্ছেন বাম সাইডে। তাছাড়া এটাতে সুইচ পেয়ে যাচ্ছেন এবং এটাতে ক্লাসও আপনারা অনেক লাইট পেয়ে যাবেন, যেহেতু এটাতে স্লিপার অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করা হয়েছে। এটা অনেক উন্নত একটা ফিচার এবং এটাতে অনেক বেশি স্মুথ হয়ে যাবে, রাইডিং এক্সপিরিয়েন্সটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। তাছাড়া পেছনের দিকে যদি আসি কোম্পানি বিল্ডের সারিকাঠ এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং ওপেন সেন্সেড কভার ইউজ করা হয়েছে। তাছাড়া বক্স সুইং আর্ম ইউজ করা হয়েছে যেটাতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় নাই, এটাতে মেটাল ব্যবহার করা হয়েছে। পিলিয়ন ফুটরেস্ট এটাতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরে ইউজ করা হয়েছে। একটা পাওয়ারফুল ইঞ্জিনের সাথে এখানে আপনারা 6 স্পিড গিয়ার বক্সে পেয়ে যাবেন, যেটা অনেক ভালো একটা বিষয় হয়েছে। একটা পাওয়ারফুল ইঞ্জিন, ডিওএসসি ইঞ্জিন, অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন এবং 6 স্পিড গিয়ার বক্স, খুবই ভালো প্যাকেজ এবং ভালো কম্বিনেশন হয়ে গেছে এই হিরো কারিজমা XMR। তাছাড়া বাইকটি অলরেডি বাংলাদেশে চলে এসেছে, খুব দ্রুত লঞ্চ হয়ে যাবে এবং বাইকটি এক্সপেক্টেড প্রাইস হিসেবে 3,80,000 টাকা থেকে 4,20,000 টাকার পর্যন্ত দাম থাকতে পারে। পেছনে দেখতে পাচ্ছেন হিরো এক্সট্রিম 200S 4B, এই বাইকটিও হিরোর একটা কমিউটার সেগমেন্টের মোটামুটি ফেয়ারিং বাইক, এটাও বাংলাদেশে চলে এসেছে এবং আরও 2-1টা মডেল বাংলাদেশে চলে এসেছে। হিরো নতুন সব ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।